আজকে যে ব্যানর যে নির্বাচন যে একটা চলে এই ব্যাপারে আপনার সকাল তো এই পর্যন্ত কিতা হয়েছে না হয়েছে একটু কামড়ে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা ট্রাক পিক আপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের 2159-এর রেজি নম্বর তার আওতাধীন দক্ষিণ সুরমা মংলা বাজারের আজকে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমাদের ট্রাক শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, কার্যকরী সভাপতি কাউসার আহমদ সহ ওনার ক্যাবিনেটের এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ভাই সহ ওনার ক্যাবিনেটের সবাই তাদের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা সকাল থেকে এই নির্বাচনকে সফল করার লক্ষ্যে প্রাণপণ চেষ্টা করে গেছে। আমি সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার ভ্যান মালিক সমিতির সভাপতি হিসাবে এবং আমার অঙ্গ সংগঠনের যারা ছিল সবাই এখানে উপস্থিত ছিল এবং এই নির্বাচনটা আমার দেখা মতে অত্যন্ত সুন্দরভাবে এবং পরিচ্ছন্নভাবে এই নির্বাচনের আয়োজন করেছে আমাদের এই নির্বাচন কমিশনাররা। আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রবীণ মুরব্বিয়ান যারা অনেক কষ্ট করে সকাল থেকে এখন পর্যন্ত নির্বাচনে যাতে কোনো ধরনের শৃঙ্খলার অবনতি না হয় ওনারা সেইভাবে খেয়াল রেখেছে এবং এই নির্বাচনকে সামনে রেখে সকল ভোটাররা তাদের মনের ভিতরে একটি আনন্দ সবসময় কাজ করেছে। তারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে প্রায় 94% ভোট কালেকশন হয়েছে। যেখানে 934টা ভোটার ছিল সেখানে 860টি ভোট ভোটাররা প্রয়োগ করেছে এবং তাদের পছন্দের যে প্রার্থী সেই প্রার্থীকে তারা ভোট দিয়েছে। আমরা দেখেছি এই নির্বাচনে যেভাবে সুন্দর হয়েছে। আমি আশা করব ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে আমাদের ট্রাক শ্রমিক ইউনিয়নের যে সমস্ত শাখা কমিটিগুলো আছে তারাও যেন এরকম আনন্দঘন মধ্যে দিয়ে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং তাদের নির্বাচনটাও যেন সুন্দর হয়। সর্বশেষ একটি কথাই বলবো, এই দক্ষিণ সুরমা মংলা বাজার নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে আমার যে সমস্ত শ্রমিক ভাইয়েরা নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে জয়ী হইতে পারে নাই তাদের জন্য আমার শুভকামনা থাকবে আগামীতে যেন তারা নির্বাচনে অংশগ্রহণ করে। আর যারা নির্বাচিত হয়েছে তাদের প্রতিও আমার শুভকামনা যাতে সিলেটের মালিক এবং শ্রমিকদের দাবি আদায়ে তারা সম্পূর্ণভাবে সচেষ্ট ভূমিকা রাখতে পারে এবং রাজপথে আন্দোলনে সবসময় যেন তাদের মুখ্য ভূমিকা পালন করে সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।